জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা ভগবানের কৃপায় ভগবদ্গীতা কথামৃত ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ আলোচনা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম। আগের দিন আমরা পঞ্চমতম শ্লোক আস্বাদন করলাম। আজ আমরা ষষ্ঠতম শ্লোকে ভগবানের কথায় ভগবান বলছেন অর্জুনকে যে এই ক্ষেত্র এর যে বিভাজনগুলি, তাহার যে তত্ত্বগুলি এবং সেগুলি বিস্তারিত বিভাজন এবং কোন কোনগুলি সমন্বয় বা সমষ্টিগতভাবে সম্পূর্ণ ক্ষেত্র অর্থাৎ এই যে দেহ সৃষ্টি হয়েছে। অর্থাৎ আমি যদি বলি যে সায়েন্স যেগুলি আজকে বলছেন ভগবান অনেক আগেই সেগুলি বর্ণনা করেছেন শাস্ত্রের মধ্যে। তো বিষয় হচ্ছে যে ভগবান যা বলেছেন সেগুলি আবার সায়েন্সের অগম্য। অর্থাৎ সায়েন্স বা আজকের দিনে যা আমরা উন্নতি করতে পেরেছি তা শুধুমাত্র পঞ্চভূতের এই বাহিরের ঢাঁচা, অর্থাৎ বাহিরের কংক্রিট। এর ভিতরে তত্ত্বগুলিকে কিন্তু আমরা জানতে পারিনি। অর্থাৎ শুধুমাত্র স্থূল দেহের যতগুলি উপাদান, যেমন বলা হয় যদি মনের কথা বলা হয়, বুদ্ধির কথা বলা হয়, চিন্তার কথা বলা হয়, কেউ অস্বীকার করতে পারবেন না, অথচ সেগুলিকে কোনো রকমভাবে প্রমাণ করতে পারবেন না, কিন্তু অস্বীকারও করতে পারবেন না। সেইগুলির তত্ত্বই বর্ণনা করছেন ভগবান এই স্থানে। চলুন আমরা সেই বিষয়গুলি সম্পূর্ণ 24 তত্ত্বের বর্ণনা আমরা শুনে নেব ভগবানের মুখে। ভগবান ষষ্ঠতম শ্লোকে কি বলছে আমরা শুনবো। ভগবান ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগে ষষ্ঠতম শ্লোকে অর্জুনকে বলছেন যে महाभूतान्यहंकारो बुद्धिरव्यक्तमेव च ইন্দ্রিয়াণি দশৈকঞ্চ পঞ্চচেন্দ্রিয় গোচরা। ভগবান বলছেন মূল প্রকৃতি, সমষ্টিগত বুদ্ধি অর্থাৎ যে অহংকার, অহংকার মহত্তত্ত্ব, এরপরে সমষ্টিগত অহংকার, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চভূত এবং মন, এইগুলি এবং সেই পঞ্চ মহাভূত বা সেই তত্ত্বের অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের 5টি যে তত্ত্ব অর্থাৎ রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, এই 5টি সম্পূর্ণ নিয়ে 24টি তত্ত্ব। প্রথম থেকে কি বললেন? মহত্তত্ত্ব, মূল প্রকৃতি, মহত্তত্ত্ব, সমষ্টিক অহংকার, আর কি না পঞ্চভূত, পঞ্চ মহাভূত, দশ ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় 5টি কর্মেন্দ্রিয়, মন এবং এই যে 5টি ইন্দ্রিয়ের 5টি তত্ত্ব অর্থাৎ রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এই টোটাল 24টি হলো ক্ষেত্র। এর মধ্যে শুধুমাত্র আমরা 5টি কর্মেন্দ্রিয় এইগুলিকেই বিচার করতে পারি বাহ্যিকভাবে, বা আমাদের যে কোনো প্রকার প্রাকৃতিক সায়েন্স বলুন বা মেডিকেল সায়েন্স বলুন বা ফিজিক্যাল সায়েন্স বলুন, যাই বলুন। তো শুধুমাত্র প্রাকৃতিক তত্ত্ব, ভগবান অপ্রাকৃতিক তত্ত্বগুলিকেও বর্ণনা করলেন শ্রীমদ্ ভগবদ্গীতায়। চলুন আমরা পরের দিন আরও আমাদের ক্ষেত্রের বিশেষ বিশেষ বিভাগ ভগবানের শ্রীমুখ থেকে অমৃতবাণী স্বরূপ আস্বাদন করব। আজকে এই পর্যন্তই। অবশ্যই আপাতত আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দিত থাকবেন। পরের দিন আবার দেখা হচ্ছে। প্রতিনিয়ত ভগবত কথামৃত, ভগবদ্গীতা ও প্রত্যেকটি বার, ব্রত এবং উপবাস সঠিক সময়ে আস্বাদন করার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন, সাবস্ক্রাইব করে। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য।